বাবা, আমি বেরোচ্ছি, তুমি সময় মতো খাওয়া দাওয়া করে নিও। আচ্ছা, আর বেশ। কোনো সমস্যা হলে ফোন করো। আর যদি সমস্যা না হয়? সমস্যা না হলে তো ভালোই। আর একটু পরে তো ডলি মাসি তো চলেই আসবে, তোমার রান্না বান্না করে দেবে। কালকে তোমায় কি বলেছি তুমি মন দিয়ে শোনোনি। ডলি মাসি আর কাজে আসবে না, ওর মেয়ে আসবে। আমি না ঠিক কাজ করতে করতে একদম ভুলে যাই, সরি গো। ঠিক আছে। আচ্ছা, তোমার লাঞ্চটা আমি অর্ডার করে দেবো। না না না, আমি রান্না করে নেবো। আমি আসি, হ্যাঁ। আচ্ছা, এসো এসো হ্যাঁ। এসো এসো এসো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা আমি না বাড়ি চলে এসেছি, আমি একটু পরে কথা বলছি, হ্যাঁ, ফ্রেশ হয়ে। আয়। এত দেরি করলি যে? আর বলো না, এই দুদিন পর পুজো, রাস্তায় সব জ্যাম হয়ে গেছে এখন। তার উপর আবার ক্লায়েন্ট মিটিং। একটু কষ্ট হচ্ছে। আচ্ছা, আমি তোকে ফোন করেছিলাম বুঝিস, তোর ফোন তো গেল না। আমার মনে হয় আমার বটন ফোনটা খারাপ হয়ে গেছে। দাঁড়াও, আমি ফ্রেশ হয়ে এসে হ্যাঁ হ্যাঁ, এই যে কথা হচ্ছে। ফ্রেশ। নাও, এটা তোমার। এটা কি রে, এটা স্মার্টফোন? হ্যাঁ, আমি আজকে অফিসের সময় তোমার ফোনের চার্জটা দেখতে ও বের হয়ে গেছে। ভাবলাম ওসব ফোন আর ইউজ করতে হবে না, তুমি এখন স্মার্টফোন ইউজ করো। কি আমি চালাতে পারবো রে? এই আবার চালাতে শিখতে হয় নাকি? ও ঘাটাঘাটি করলে তুমি নিজেই শিখবে। তাহলে তুই আমাকে এটা চালানো শিখিয়ে দিস। তুমি নিজেই ঘাটাঘাটি করতে করতে শিখে যাবে, ও নিয়ে চাপ নেই। সেটা আমার কিছু নেই। বল, আমাকে শেখাবার তো সময় নেই, আমার জন্য তো সময় নেই। আচ্ছা, ডলি মাসির মেয়ে এসেছিল? হ্যাঁ এসছিল রে, এটা এসছিল। কেমন? খুব ভালো, ভীষণ চঞ্চল রে, ভীষণ হাসাহাসি করে, লাফালাফি করে, খুব ভালো। আচ্ছা ভাই, তাহলে তোমার ভালোই সময় কেটে যাচ্ছে, হ্যাঁ, ওর সাথে গল্প করে। তা বলতে পারিস। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি অফিসের কাজগুলো সেরে নিই, হ্যাঁ? ঠিক আছে। আমার সময় কাটানো নিয়ে ওনার বড় চিন্তা, জানা আছে। আরে জেঠু, তুই তো হেভি ফোন নিয়েছো গো। এই দেখি দেখি। হ্যাঁ, তোর দাদা কালকে এনেছে কিনে। আগের ফোনটা ভালো ছিল বুঝলি, বটম ফোন ছিল, আমার কাজ করতে সুবিধা হতো। চুপ, এটা তুমি কিছু জানো না। ওই সব না আগেকার যুগে চলতো, ঠিক আছে? এই যুগে এই ধরনের ফোনই চলে। এই দেখি দেখি তোমার ফোনে কোথায় সেলফি তোলে। এই তো পেয়েছি। এই আসো আসো আসো, সেলফি তুলি আমরা, আসো। আরে জেঠু, তোমার ফোনে তো হেভি সেলফি ওঠে। শোনো, আজকে তুমি আমাকে না এগুলো হোয়াটসঅ্যাপে সব সেন্ড করে দেবে, ঠিক আছে? আর শোনো, তোমার ফোনে তো না এমন একটা অ্যাপ নামিয়ে দেবো না, ওটা দিয়ে ছবি তুললে তোমাকে পুরো একদম উত্তম কুমার দেখবে। উত্তম কুমার? কি বাজে কথা বলিস রে। তরুণ কুমার বললে তাও ঠিক ছিল। ওরা সব লেজেন্ড বুঝলি, ওরা সব লেজেন্ড। দেখ, বাজে কথা বলিস না। তুই কি আমায় টেলিফোনটা কিভাবে কাজ করে, কিভাবে চালাতে হয় শেখাতে পারবি? শোনো, এটা মোবাইল ফোন, এটা টেবিল ফোন নয়। আর হ্যাঁ, আমি তোমাকে শিখিয়ে দেবো, কিন্তু তার জন্য তুমি আমাকে কি দেবে? ঘুষ চাইছিস? ঘুষ দিতে হবে? আচ্ছা বল, কি নিবি তুই? ঠিক আছে, আমি এখন ভেবে পাচ্ছি না, আমি তোমাকে ভেবে জানিয়ে দেবো। হ্যাঁ, কিন্তু তার জন্য কিন্তু পুজোর বোনাস কিন্তু বাদ দেওয়া যাবে না, ওটাও কিন্তু নেবো। ঠিক আছে। চলো, তোমায় এখন আমি শিখি। দেখো এরকম করে খোলে, ঠিক আছে? এখানে কন্ট্যাক্ট
আছে? তুমি এগুলো সেভ করতে থাকো, তোমাকে এই টাস্কটা আমি দিয়ে গেলাম। আমি ততক্ষণ রান্নাঘর থেকে বাসনটা মেজে এসে দেখবো তুমি এটা করেছো কিনা, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, কেন এভাবে এভাবে করবে, এখান দিয়ে নাম্বারগুলো সেভ করবে। আমি যাই। ঠিক আছে। কি যে বলে গেলি কিছুই তো বুঝলাম না। और देखा है पहली बार, और देखा है पहली बार, साजन की आंखों में प्यार, टुन 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 टुन, देखा है पहली बार, साजन की आंखों में प्यार, टुन 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 टुन, अब जागे आया मेरे बेचैन दिल को करार, अब जागे आया मेरे बेचैन दिल को करार, टुन 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 देखा है पहली बार, जन्म की आंखों में प्यार, এসব কি গান? গাইতে হলে রবীন্দ্রসঙ্গীত গা, নজরুল গীতি গা। কি গান? কি যে বলো না জেঠু, তো তুমি না কিছুই বোঝো না। কি সুন্দর একটা রোমান্টিক গান, তা না। তোর জন্য তো বাড়িতে টেকাই দায়। देखा देखा है पहली बार, साजन की आंखों में प्यार, ও জেঠু জেঠু, তুমি কি করছো গো? কি লেখাপড়া আহ! করছো? তুই বড় জ্বালাস রে। চুপ কর না, ভাবতে দে, একটু ভাবতে দে আমাকে, ভাবতে দে। ও বাবা, হ্যাঁ বল। বলো। আর কি বলবো, এই অফিসের কাজ, অফিসেও কাজ, সেই কাজ বাড়িতেও পেছন ছাড়ে না। এবার কি বলেছে জানো অফিস থেকে, পুজোয় মাত্র একদিন ছুটি দেবে। বলিস কি রে, একদিন? পুজোয় মাত্র একদিন ছুটি দেবে। কেউ তো মানবে না, কিন্তু কিছু করার নেই। আমি ভাবছি ওই ওই অফিসের কাজটা যদি হয়ে যায়, তাহলে এটা পুজোর আগেই আমি রিজাইন দিয়ে দেবো। দেখো আর পারছি না। ভালো হয়, তাহলে তোমার খাটনি একটু কম হবে। হ্যাঁ দেখি, চেষ্টায় তো আছি, দেখি কি হয়, বলে তো খুব ভালো। আচ্ছা ওই মেয়েটা কেমন কাজ বাজ করছে? মেয়েটা বলো না, ওর একটা নাম আছে, ওর নাম ও। চাপা। আচ্ছা হ্যাঁ, ওই চাপা কেমন কাজ করছে? ভালো, জানিস মেয়েটা ভীষণ প্রাণোচ্ছল, জানিস ভীষণ ভীষণ মেয়েটা ভীষণ হাসি, ভীষণ আবার আবার হিন্দি গান গায়, জানিস কত গল্প করে আমার সঙ্গে। তাই? আর ওই ওই তোর নতুন ফোনে কি একটা আছে না, কি অ্যাপ না কি, হ্যাঁ, অ্যাপ আমাকে বলেছে ও নাকি ওই অ্যাপের মাধ্যমে এমন একটা ছবি আমার তুলবে, আমি নাকি উত্তম কুমারের মতো দেখাবো। পাগলি। তাই? ভালো, তুমি এখন উত্তম কুমার হয়ে যাও তাহলে। আর বলিস না। ভালো, তোমার তো বেলা বেশ সারাদিন বেশ ভালোই টুকটাক এন্টারটেনমেন্ট হচ্ছে নাকি? কোম্পানি দিয়ে তো রিজাইন দিয়ে দিচ্ছিস, হ্যাঁ এখন তো তুই বেশ ফ্রি। ওই আর কি। শোন
ছোট্ট কবিতা লিখেছি। শুন তাই শোন না, শোন না, ছোট্ট কবিতাটা তাই। শোন। আমি এই কাজটা করে নিই, তারপরে শুনবো। একটা ছোট্ট কবিতা, বেশি সময় লাগবে না, শোন। আচ্ছা, আমি তাহলে ডিনারের পরে গিয়ে শুনবো, ঠিক আছে? ডিনারের পরে শুনি। ডিনারের পরে শুনবি? হ্যাঁ, আমার কাজটাও হয়ে যাবে। ঠিক একটা আছে। কোম্পানিতে জয়েন করতে হবে, তো সেই নিয়েই বসেছি এখন। ঠিক আছে, ঠিক আছে। মেয়েটা বেশ ভালোই রান্না করে, কি বলো? শোনো, মেয়েটার একটা নাম আছে, ওর নাম চাপা। ওই তুমি কি একটা কবিতা শোনাবে বলছিলে? শুনবি? হ্যাঁ, মনে আছে। শুনবি? খোকা বাবা বলে ডাকে না, খোকা বাবা বলে ডাকে না। तुमसे मिलने को दिल करता। ओ जेठू, কালকে কটা ঠাকুর দেখলে? আর আমার ঠাকুর দেখা, ওই প্যান্ডেলে গেলাম, বড়দের সঙ্গে একটু বসে আড্ডা মেরে চলে এলাম। আর কি বল, বসে আর দূর, তোমার জীবনই বেকার। কি খালি বুড়োদের সাথে বসে বসে আড্ডা মারো। আমি কালকে জানো কটা ঠাকুর দেখেছি? 12টা ঠাকুর আমি দেখেছি। পুচকি, ওই পুচকিকে নিয়ে 12টা ঠাকুর দেখলাম। দাসনগরের দিকে গেছিলাম, 12টা ঠাকুর দেখলাম, সাথে ফুচকা খেয়েছি। ফুচকা খেয়ে তারপর এসেছি। তোর আবার কি হলো কবে? এ মা, কি যে বলো না, আমার আবার পুচকি হতে যাবে কেন? পুচকি হলো আমার মাসি। ও ওই পুজোর ছুটিতে কলকাতায় এসছে। আচ্ছা, এই শোনো জেঠু, আমি কিন্তু এই চা বসাচ্ছি, তুমি ঘরে গিয়ে বসো। ঠিক আছে, ঠিক ওঠো ওঠো ওঠো, ঠিক আছে, আমি কিন্তু আমি- এখানে ঘরে ঝাড়ু দেবো। আচ্ছা, ওঠো তাড়াতাড়ি ওঠো। আচ্ছা। এই নাও চা। হ্যাঁ, তুই চা খাবি না? না খাবো না। আচ্ছা জেঠু, এটা ওই সেই ডায়েরিটা না, ওই যে সেদিনকে তুমি লেখাপড়া করছিলে? তো কি লিখেছো গো, একটু শোনাও না। দোষ, তুই তোকে শুনে কি হবে, তুই কি বুঝবি ওর? শোনাও না বাপু, অমন করছো কেন? নেহাত কারুর ডায়েরি বা খাতা খুলে পড়তে নেই, তাই আমি দেখেও খুলে পড়ি। নাহলে কবেই খুলে পড়ে নিতাম, তুমি টেরই পেতে না। টেরই পেতে না, যাকে শোনাবার শেষ হলো না। অমন করছো কেন বাপু, একটু শোনাও না। শুনবি? আচ্ছা তাহলে শোন, তোকে আমি না কবিতাটা শোনাচ্ছি, মন দিয়ে শুনবি, হ্যাঁ? আচ্ছা। দাঁড়া। খোকা তো আর কতদিন হলো বাবা বলে আর ডাকে না। সেই সকালে তাড়াতাড়ি করে যায়, ফিরে অনেক রাতে। তোর মা থাকলে বেঁচে পারতিস তুই এমন তোর মায়ের সাথে? বড় অফিসের বড় কর্তারা হয়তো তোর কাজে খুশি, মনে মনে ভাবি, অপেক্ষায়ও থাকি, কবে
কেমন আছো বাবাই বলে খোকা বসবে মুখোমুখি। দেখিস খোকা, দেখিস একদিন সবাইকে বানিয়ে বোকা আমি বদলে যাব। তখন শতবার ডাকলেও আর আমি ফিরে আসবো, আর আমি ফিরে আসবো না, আর আমি ফিরে আসবো। কিরে একেবারে চুপ করে গেলি যে, কেমন লাগলো বল? খুব ভালো লাগছে জেঠু। আচ্ছা, খুব খুব সুন্দর লিখেছো তুমি। তুমি খুব সুন্দর লিখেছো। আচ্ছা জেঠু, একটা কথা জিজ্ঞেস করবো? আচ্ছা, বাবারা কি এইরকমই হয়? হ্যাঁ। আমার বাবাও কি এইরকমই ছিল জেঠু? পৃথিবীর সব বাবারাই এরকম। তারা সমস্ত দুঃখ কষ্ট নিজের উপর নিয়ে তার সংসার সন্তানকে ঠিক মতো বাঁচিয়ে রাখে। তোর বাবাও এরকম ছিল। ঠিক যেরকম মা বোঝে, বাবাও সব বোঝে। তাহলে কি ভগবানের কি আমাদের উপর হিংসা হলো? কিছু বুঝি না জেঠু। হ্যাঁ রে মা, পৃথিবীর সব বাবারাই এরকম হয়। সংসারের সমস্ত কাজ, সমস্ত দুঃখ কষ্ট মাথায় নিয়ে সংসারে কোনো রকমের অভাব অভিযোগ আসতে দেয় না। মারা যেমন সব কিছু বোঝে, বাবারাও সব কিছু বোঝে। আমার বাবা তো কষ্ট বোঝার আগেই চলে গেল। দেখ রে মা, পৃথিবীতে যার যতদিন আয়ু সে ততদিনই থাকে, যার যখন ডাক আসে এসে চলে যায়। আচ্ছা জেঠু, বলছি যে আমার মা না বাবার কথা যেন তেমন কিছু বলি না। তো তুমি কি আমার বাবাকে দেখেছো গো? কেমন ছিল? দেখেছি দেখেছি তুই একবার। ভীষণ প্রাণোচ্ছল, ভীষণ ভালো মানুষ ছিলেন তোর বাবা। দেখেছি, তুই ঠিক তোর বাপের মতোই হয়েছিস, ঠিক তোর বাপের মতো। তাই তাই জেঠু, তাই? হ্যাঁ, তোর মতোই। তবে তোর মতো এরকম বাচাল ছিল না। হ্যাঁ, কি বললে? আমি বাঁচাল? শুধু বাচ্চাও নয়, আমি আরেকটা জিনিস লক্ষ্য করেছি, তুমি বেশ ঝগড়াটে, বেশ ঝগড়াটে। কি? আমি ঝগড়াটে? আমার এত বড় কথা? বেশ করবো ঝগড়া, আরো বেশি করে ঝগড়া করবো। কর না ঝগড়া, সারাদিন ঝগড়া কর, কি বারণ করছে? করবোই তো, আরো করবো। একদম। রান্নাঘরে ভাত করার গন্ধ পাচ্ছি। এই তোমার জন্য, তোমার সাথে কথা বলতে বলতে আমার দেরি হয়ে গেল। পাগলি। রে, এত দেরি করলি? আরে আজ অষ্টমী না, অঞ্জলি দিতে গেছিলাম, তাই রে। কি করছো? এই মাটিটা খুঁড়ে দিচ্ছি। মাটি খুঁড়ে দিলে গাছের শেকড়গুলো ভালোভাবে ছড়ায়, ফুল হবে তা। ও, তাহলে তার কোনো চিন্তাই নেই। এবার দেখবে না খুব সুন্দর সুন্দর ফুল হবে তোমার কাছে। ফুল তো ফুটবে, কিন্তু ফুটছে কই? এতদিন হয়ে গেল, গাছটা এত বড় হয়ে গেল, ফুলের দেখা নাই। আরে হবে হবে, অত চিন্তা করো না, ঠিক হবে, নিশ্চয়ই ফুল ফুটবে। আখ মারে ওলে কি, আখ মারে আবার শুরু হলো। আখ মারে। চাপা, হ্যাঁ মা একটু জল দে তো রে। হ্যাঁ যাই। গরমটাই না করেছে। হ্যাঁ দে। উফ,
হুম, একটা দারুণ খবর আছে জানিস? কি জেঠু? তোর দাদা খুব ভালো চাকরি পেয়েছে হায়দ্রাবাদে। আরে বাবা, এটা হেভি খবর। হুম। এটা কিন্তু এমনি বললে হবে না, ট্রিট চাই গো ট্রিট। নিশ্চয়ই। কিন্তু জেঠু একটা কথা, দাদা যদি হায়দ্রাবাদে চলে যায় তাহলে তুমি একা হয়ে যাবে। না, এবারে আর একা হতে হবে না, ও আমাকেও নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে, এবার আমি ওর সঙ্গে যাচ্ছি। তার মানে তুমি চলে যাবে আর আসবে না? হ্যাঁ, যখন আসবো না কেন রে, যখন তোর দাদার ছুটি পড়বে তোর দাদার সঙ্গে আসবো, তোর সঙ্গে দেখা করব, তোকে ফোন করব, তোকে ভিডিও কল করতে। তুই আমায় শিখিয়েছিস না ভিডিও কল করা, এখন ওটা কাজে আসবে, কি বলিস? তা তোমরা কবে যাচ্ছ? হ্যাঁ, এই এই পরশু দিন, মানে দশমীর দিনকে যাচ্ছি। কি হলো? মন খারাপ করিস না রে মা, তোর জন্য আমারও খুব মন খারাপ করবে, ভীষণ মন খারাপ করবে তোর জন্য, কিন্তু কি করব বল, তোর দাদা এতদিন ধরে আমাকে সময় দিতে পারেনি, এখন তোর দাদার সঙ্গে থাকবো, তোর দাদা আমাকে সময় দেবে। তোর দাদার প্রতি যা রাগ ছিল, অভিমান ছিল, আমার এখন মনে হয় সব মুছে যাবে, সব মুছে যাবে। তবে হ্যাঁ, তোর মাসে মাসে তোকে আমি অ্যাকাউন্টসে টাকা পাঠিয়ে দেবো। হ্যাঁ, তুই চিন্তা করিস না, তোকে আমি টাকা পাঠিয়ে দেবো। আমি মন খারাপ করছি কই জেঠু। আর তুমি তোমার ছেলেকে কাছে পাবে, তোমার ছেলেও তোমাকে এতদিন পরে কাছে পাবে, এটা তো খুব আনন্দের কথা, তাই না? আর টাকার কথা বলছো, টাকার কথা কি আমি কিছু বলেছি জেঠু? না, দাও গ্লাসটা। চাপা, ও চাপা, যাই। আয় আয় মা, বস বস এখানে, বস না না, বস ঠিক আছে। বস 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 না। তা কাল পাটা ঠাকুর দেখলি? কালকে দেখিনি। সে কি রে, কাল অষ্টমীতে তুই ঠাকুর দেখিস নি? আমার একটা অন্য কাজ ছিল তাই। ও বাবা, আচ্ছা, তো আজ কি প্ল্যান আছে তোর? দেখি, নাও যেতে পারি। আসলে তুই আমার উপর রাগ করে তুই দুর্গা ঠাকুরকে অ্যাভয়েড করছিস, তুই দুর্গা ঠাকুরকে ছেড়ে থাকতে পারবি? না না, অনেক তো ঠাকুর দেখলাম। কি করবো বল মা, আমিও তো কারোর বাবা, তো আমাকে সেদিকটাও তো দেখতে হবে। তুই আমার উপর রাগ করিস না মা। না না, রাগ তো আমি করছি না কারোর ওপর, আর তোমার ওপর রাগ করতে যাবো না। আর বলছি তো, আমার যে আমি যে যাবো না তা তো নয়, যেতেও পারি আবার নাও যেতে পারি। হ্যাঁ, ঘুরে আয় মা, ঘুরে আয়। ও, তুমি একটু বসো, একটা জিনিস। আচ্ছা আচ্ছা। এ নাও দিদি, ওটা তোমার। এটা কি রে? ও বাবা, আমার জন্য এত দামি তোমার- বলস এনেছিস? তোমার থেকে দামি নয়, আর তাছাড়া ওখানে সবাই এসবই করে, এসব করলে তোমাকে হিরো লাগবে, আমি সিনেমায় দেখেছি। আর তাছাড়া দামি না দিলে তো আর তোমরা কেউ পড়ো না, ওগুলো সব পড়েই থাকে। আবার বাজে কথা বলছিস। উপহারের দাম কি কেউ কখনো পয়সা দিয়ে বিচার করে রে পাগলি? খুব তোমাকে ভালো হয়েছে। তোমাকে এসব বাজে কথা বেশিদিন শুনতে হবে না জেঠু। আমি বুঝেছি মামা, বুঝেছি, দুঃখ করিস না, আমি তো তোকে বলেছি আমি তোকে ফোন করব, আমি আবার আসবো। হ্যাঁ, দুঃখ করিস না। তুই যদি এরকম দুঃখী দুঃখী মন করে আমাকে বলিস, আমি কি করে যাই বল দেখি? না, কোথায়? আমার তো কোনো দুঃখ নেই, আমি কোনো দুঃখ পাচ্ছি না। তোমরা সবাই খুশি খুশি যাও, খুশি খুশি যাও, তোমরা সবাই খুশি খুশি যাও, সবাই খুশি খুশি।
চাপা, হ্যাঁ এদিকে তো আয় তোরে মা। যাই। বলো কখন বেরোচ্ছ তোমরা? এই তো একটু পরেই বেরোবো। হ্যাঁ, ভালো কথা। কি ঘুষ নিবি তা তো বলতে পারবি না, তো তোর হয়ে আমি ঘুষটা ঠিক করলাম। দেখ তো তোর এটা পছন্দ কিনা। এটা কার? তোর জন্য। এটা তো অনেক দামি জেঠু, এত দামি তুমি? আবার বাজে কথা বলছিস। কখনো উপহারের বিচার দাম দিয়ে করা যায় রে। আর তাছাড়া দামি জিনিস না হলে তুই তো আর পড়বি না। যাওয়ার সময় ঝগড়া করো। পাগলি মেয়ে। ওমা জেঠু, এই দেখো বাগানে ফুল ফুটেছে। তোমায় বলেছিলাম না আমি যে দেখো ফুল হবে। এই দেখো ফুল হয়েছে। আমি যাই। না 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 না, 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 এদিকে, এদিকে। গাছের ফুল গাছই ভালো লাগে রে, গাছ থেকে কখনো ফুল ছিটতে নেই। হ্যাঁ, তুই বরং গাছটার যত্ন নিবি, এসে জল দিবি, ঠিক আছে? গাছের ফুল সবসময় গাছই ভালো। যত যত্ন নিবি, যত এটাকে দেখাশোনা করবি, ততই গাছের ফুল আসবে। ঠিক আছে দেখো, কিন্তু ফুল ফুটবে কিনা জানি না। কেন ফুটবে না? ঠিক মতো যত্ন না নিলে গাছে তো ফুল ফুটবে। গাছের ফুল ফুটতেই হবে, একদিন ঠিক ফুল ফুটবে, দেখিস। বাবা চলো, আসি রে চাপা, ভালো থাকিস। আসি রে মা, আসি। থাক 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 থাক, কাঁদিস না মা, কাঁদিস না, কাঁদিস না মা, ভালো থাকিস, ভালো থাকিস। হ্যাঁ, পুরো বাড়িটা ফাঁকা হয়ে গেল রে মা। মাঝে মাঝে আসিস, মাঝে মাঝে আসিস, বাড়িটা একটু দেখাশোনা করিস না। আসি, আসি রে মা, কাঁদিস না। যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায়, নব প্রেম জানে যদি থাকে কাছাকাছি, দেখিতে না পাও ছায়ার মতন আছি না আছি, মনে রেখো তবু মনে রেখো, যদি জল আসে আখি পাতে, যদি জল আসে আখি পাতে, একদিন যদি খেলা থেমে যায়, মধুর রাতে তবু মনে রেখো, একদিন যদি বাধা পড়ে কাজে, শারদ প্রাতে তবু মনে রেখো, যদি পড়িয়া মনে, যদি পড়ে